যে ভুলের কারণে মনিটাইজেশন পেলাম না বা মনিটাইজেশন করতে পারলাম না, ইউটিউবের এই সময়টাই আমার নষ্ট। এই যে এত কষ্ট করে ভিডিও তৈরি করে ৬ মাস ১ বছর ধরে ১,০০০ সাবস্ক্রাইব ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার পরে যে যখন মনিটাইজেশনের জন্য আবেদন করি, মনিটাইজেশন দেয় না বা মনিটাইজেশন পায় না। ঠিক এইরকম একটা সমস্যা আমার এক ছোট ভাইয়ের সাথে হয়েছে। সে তার ইউটিউব চ্যানেলে এরকমভাবে কষ্ট করে ভিডিও তৈরি করে তার ইউটিউব চ্যানেলে ১,০০০ সাবস্ক্রাইব ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার পরে যে যখন মনিটাইজেশনের জন্য আবেদন করে, ইউটিউব কিন্তু মনিটাইজেশন দেয়নি। সে কিন্তু নিজেই মনিটাইজেশনের জন্য আবেদন করে। ইউটিউব মনিটাইজেশন দেয়নি। পরবর্তীতে মনিটাইজেশন না দিলে পরবর্তীতে আবার আপিল করে। আপিল করলে তারপরেও কিন্তু তার ইউটিউব চ্যানেলটা রিজেক্ট করে দেয় মনিটাইজেশন থেকে। এখন তাকে আবার ৩ মাস ওয়েট করতে হবে। ৩ মাস পর যে সে আবার রিঅ্যাপ্লাই করতে পারবে বা তার চ্যানেলে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবে। এইরকমভাবে প্রতিনিয়ত হাজার ক্রিয়েটর রয়েছে, তার চ্যানেলগুলোকে মনিটাইজেশন করতে পারছে না ছোট ভুলের কারণে বা ইউটিউবের মনিটাইজেশন পলিসি সম্পর্কে ধারণা না থাকার কারণে তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হচ্ছে না। তারা কিন্তু ইউটিউব ছেড়ে দিচ্ছে। এজন্যই বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। না হলে যে কষ্ট করে আপনি ভিডিও তৈরি করছেন এই সময়টাই নষ্ট হবে। একটা সময় যে কিন্তু ইউটিউব ছেড়ে দেওয়া লাগবে। দেখুন যে ভুলের কারণে ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন চলে গেছে সেটা হচ্ছে রিইউজ কনটেন্ট। দেখেন প্রথমত রিইউজ কনটেন্ট আসে। রিইউজ কনটেন্ট আসার পর পরবর্তীতে আপিল করে, আপিলটাও কিন্তু রিজেক্ট করে দেয়। মানে তার ইউটিউব চ্যানেলে সে রিইউজ কনটেন্ট আপলোড করেছে। আর এই ভুলটা কিন্তু বর্তমান সময় প্রায় ইউটিউবারই করছে। কারণ বর্তমান সময় ইউটিউবে আমরা দেখতে পাই কপি পেস্ট করে এত টাকা ইনকাম করছে, অন্যের ভিডিও আপলোড করে এত টাকা ইনকাম, অন্যের ভিডিওতে ভয়েস অ্যাড করে ইউটিউবে আপলোড করে দিলে এত টাকা ইনকাম, এআই ভিডিও তৈরি করলে এত টাকা ইনকাম। এরকম ভাবে বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আমরা ইউটিউবে দেখতে পাই। যে সকল ভিডিওগুলো দেখে কিন্তু আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেলি এবং সেখানে ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করার পরে যে যখন মনিটাইজেশনের জন্য আবেদন করি, ইউটিউব কিন্তু মনিটাইজেশন রিজেক্ট করে দেয়। এজন্যই বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন এখনো পর্যন্ত মনিটাইজেশন করতে পারেননি, আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। না হলে যে কষ্ট করে আপনি ভিডিও তৈরি করছেন এই পুরো সময়টাই কিন্তু আপনার নষ্ট হবে। আপনাকে কিন্তু ইউটিউব ছেড়ে দেওয়া লাগবে। প্রথমত এই যে রিউজ কন্টেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই রিউজ কন্টেন্টটা কি? এই রিউজ কন্টেন্ট প্রবলেমটা বর্তমান সময় প্রায় ইউটিউবারের চ্যানেলে আসছে। আর এই প্রবলেমটা হলে কিন্তু আপনি আর ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে পারবেন না বা ইউটিউবের ভিডিও তৈরি করে সেখান থেকে ইনকাম করতে পারবেন না। তো প্রথমত সেই রিউজ কন্টেন্ট কি? রিউজ কন্টেন্ট হচ্ছে ইউটিউবে রয়েছে, ইউটিউবে আছে এমন কোনো কিছু আবার ইউটিউবে আপলোড করা। আবার ইউটিউবে আপলোড করে সেখান থেকে ইনকাম করা বা মনিটাইজেশন করা। যখন মনিটাইজেশন করতে যাবেন তখন কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসবে। এখন ইউটিউবে যারা নতুন ক্রিয়েটর রয়েছে এরা তো জানে না যে ইউটিউবে কিভাবে কন্টেন্ট তৈরি করতে হয়, কোন ধরনের কন্টেন্ট তৈরি করতে হয়, কিভাবে কন্টেন্ট তৈরি করলে ইনকাম করা যায়। এই সম্পর্কে ধারণা না থাকার কারণে তারা দেখা যায় অন্য একজনের ইউটিউবারের ভিডিও দেখে বা অন্য একজন ইউটিউবারকে দেখে তার মতো ভিডিও তৈরি করার চেষ্টা করে। একটা সময় যে দেখা যায় মনিটাইজেশন হয় না, ইউটিউব ছেড়ে দেওয়া লাগে। তো এখন সেই রিউজ প্রবলেম কোন ধরনের ভিডিও আপলোড করার কারণে এসেছে বা এই ভাইয়ের চ্যানেলটা আমি দেখাচ্ছি না, জাস্ট আপনাদের ভিডিওগুলো দেখাচ্ছি। এই ক্ষেত্রে সহজে আপনারা বুঝতে পারবেন। আপনারা যদি ইউটিউবে সার্চ করেন যে ভাইরাল ভিডিও, ভাইরাল টিকটক ভিডিও বা ভাইরাল রিলস ভিডিও, এগুলো লিখে যদি আপনি ইউটিউবে সার্চ করেন দেখবেন যে একটার পর একটা বসে একটা ভিডিও তৈরি করে। সেটা ২ মিনিট, ৫ মিনিট, ৭ মিনিট এরকম একটা ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে দেয় এবং প্রতিনিয়ত এরকম ভাবে একটার পর একটা রিলস বসে একটা ২ মিনিটের ভিডিও তৈরি করে, ৫ মিনিটের ভিডিও তৈরি করে, এরকম ভাবে ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে দেয়। এই ধরনের ভিডিও তৈরি করার কারণে কিন্তু এই ভাইয়ের ইউটিউব চ্যানেলে কিন্তু রিউজ কন্টেন্ট চলে এসেছে বা তার চ্যানেলটা সে মনিটাইজেশন করতে পারেনি। প্রথমত ইউটিউবে রয়েছে এরকম ভিডিও আবার ইউটিউবে আপলোড করা। এখন আপনার চ্যানেলের ভিতরে চলে যান, দেখেন আপনি অন্যের ভিডিও আপলোড করছেন কিনা বা যেই ভিডিওটা আপনি আপলোড করেছেন ওই ভিডিওটা আগে থেকে ইউটিউবে আছে এটা কিন্তু আপনি আগে থেকে জানেন না, বা আপনি যে ভিডিওটা ইউটিউবে আপলোড করছেন ওই ভিডিওটা আগে থেকে ইউটিউবে কি আপলোড করেছে কিনা এটা যদি আপনি বুঝতে না পারেন বা ওই ধরনের ভিডিও যদি আবার আপলোড করে দেন এবং এরকম অবস্থায় যদি মনিটাইজেশনের জন্য আবেদন করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। দেখুন অনেক ক্রিয়েটর রয়েছে কি করে থাকে, ভাইরাল ভিডিও, অন্যের ভিডিও, চাইনিজ ভিডিও বা অন্য প্ল্যাটফর্মের ভিডিও, সেটা হতে পারে ইউটিউবের ভিডিও আবার ইউটিউবে আপলোড করেছেন। এইরকম ভাবে যারা মানে অন্যের ভিডিও আপনার চ্যানেলের ভিতরে আপলোড করে দিচ্ছেন, রিউজ কন্টেন্ট আপলোড করে দিচ্ছেন, অন্যের কন্টেন্ট আপলোড করছেন, ইউটিউবের এসে এরকম কন্টেন্ট আবার আপনার চ্যানেলে আপলোড করছেন, তাদের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না। এবার থেকে কিন্তু কি হচ্ছে, এআই এর মাধ্যমে চেক করছে, মানে আপনার যে ভিডিওটা ওই ভিডিওটা আগে থেকে ইউটিউবে আছে কিনা এটা কিন্তু ম্যাচ টুলস, মানে একটা ম্যাচ টুলস রয়েছে, সেই ম্যাচ টুলস এর মাধ্যমে কিন্তু এআই ডিটেক্ট করে ধরে ফেলছে যে এই ক্রিয়েটর এই ধরনের ভিডিও ইউটিউবে আপলোড করেছে, যে ভিডিওটা আগে থেকে ইউটিউবে রয়েছে। এটা কিন্তু এআই এর মাধ্যমে কিন্তু ডিটেক্ট করে ধরে ফেলছে এবং সেই সকল চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন দিচ্ছে না। এখন যাদের চ্যানেল অলরেডি মনিটাইজেশন রয়েছে এই ধরনের ভুল প্রতিনিয়ত করছে, তাদের চ্যানেল থেকেও যে কোনো সময় রিউজ কন্টেন্টের কারণে কিন্তু মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। তাই যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, পুরাতন ক্রিয়েটর রয়েছেন, কোনোভাবে অন্যের কন্টেন্ট আপলোড করে ইনকাম করবেন এইরকম চিন্তা ভাবনা কখনোই করা যাবে না। যদি অন্যের কন্টেন্ট নিতে হয় তাহলে অবশ্যই আপনাকে
সেই কনটেন্টটার বিবরণ দিতে হবে, সেই কনটেন্টটার মূল বিষয়টা উপস্থাপন করতে হবে। সেই কনটেন্ট আপনি ভয়েস ওভার দিবেন, ভিডিওটাকে এমনভাবে এডিট করবেন যাতে পুরোটাই চেঞ্জ হয়ে যায়। তাছাড়া দেখা যাচ্ছে আপনি অন্য একটা ভিডিও নিলেন, ব্যাকগ্রাউন্ডে মিউজিক সেট করে আপনি ইউটিউবে আপলোড করে দিলেন। এরকম করলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। যারা এই ধরনের ভুল করছেন, মানে এক কথায় অন্যের ভিডিও আপলোড করছেন, এসব বাদ দেন। আপনার পুরো সময়টাই কিন্তু নষ্ট হবে। একটা সময় যে কিন্তু ইউটিউব ছেড়ে দেওয়া লাগবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কোন ধরনের ভুল করার কারণে এই ভাইয়ের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়নি, এবং আপনারা যদি এই ধরনের ভুলগুলো করে ফেলেন, মানে এক কথায় অন্যের কন্টেন্ট আপলোড করে থাকেন, আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না, ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব ভিডিওগুলোকে দেখার জন্য।